বাগানটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ নাগিন, সত্যি। কি ব্যাপার, ওরা কি মানব নাকি দানব? ধর। নাক, হ্যাঁ নাগিন। তোমার আর আমার আজ কত বছর পর একসাথে হলাম আমরা। হ্যাঁ নাগিন, আমরা প্রায় অনেক দিন পর একত্রিত হলাম। আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারি না জানো। তোমাকে খুঁজে খুঁজে আমি প্রায় ক্লান্ত। কোথায় ছিলে নাগিন তুমি এতদিন? ওই শয়তান সাপুরে আমাকে তার ঝোলার মাঝে বন্দি করে রেখেছিল, যার কারণে আমি তোমার কাছে আসতে পারিনি। নাগিন তুমি জানো না তোমাকে ছাড়া কতটা কষ্টে থেকেছি আমি এতটা বছর। হ্যাঁ নাক, তোমাকে ছাড়াও তো আমি খুব অসহায়। মনে পড়ে কি তোমার সেই দিনটার কথা? সত্যি নাক, বাগানটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ নাগিন, সত্যি। এই বাগানটা অনেক সুন্দর, আর এই বাগানের বাতাসটা অনেক সুন্দর। বাগানের গাছগুলো আর সুন্দর না? হ্যাঁ নাগিন। কি ব্যাপার, ওরা কি মানব নাকি দানব? জঙ্গলে ওরা কি করছে? ওদের একটু পরীক্ষা করে দেখি তো। এই যে দাঁড়ান, এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা কোনটা? ওই যে ওই দিক দিয়ে তো। ওই দিকে? হ্যাঁ। ও ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের কাছে কি কোনো খাবার আছে? আমার না অনেক বেশি ক্ষুধা পেয়েছে। হ্যাঁ না, মেয়েটা মনে হয় ক্ষুধার্ত, তাকে কিছু খাবার দাও। ঠিক আছে, আমি খাবার দিচ্ছি নাকি। এই নাও। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি সারাদিনই কিছু খাইনি, কিন্তু একটা কথা, আপনারা কারা? আমি মায়াপরী। মায়াপরী না? নাগিন, আমাদের আর গোপন করা লাগবে না কোনো কিছু, সত্যিটাই বলে দিই। আমরা নাগ আর নাগিন। হ্যাঁ, আমি ওইটা আগেই জানতাম যে তোমরা নাগ নাগিনী। তারপরে আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি, তোমরা যদি নাগ নাগিনী না হতে তাহলে এইভাবে আমাকে খাবার দিতে পারতে না, আর এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তাও দেখাতে পারতে না। দোহাই লাগে পড়ি তোমার, তুমি দয়া করে আমাদের কোনো ক্ষয়ক্ষতি করো না। হ্যাঁ পরি, তুমি আমাদের কোনো ক্ষতি করো না। না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, কিন্তু একটা কথা বলি, তোমরা যদি কখনো বিপদে পড়ো আমাকে স্মরণ করো, আমি তোমাদের সাহায্য করব। ঠিক আছে পড়ি, আমরা অবশ্যই বিপদে পড়লে তোমাকে স্মরণ করব। ঠিক আছে, তাহলে আমি আসি। ঠিক আছে পড়ি, এসো। পড়ি কোথায় গেল? পরি তো চলে গেল। হ্যাঁ কিন্তু নাগিন। আমার একটা কথা ছিল না। জি নাগিন বলো। আমার অনেক দিন ধরে ব্যাঙ খাইতে ইচ্ছে করছিল না, তুমি যদি আমাকে একটা ব্যাঙ ধরে এনে দিতে। কিন্তু এখন তো বৃষ্টি বাদলের দিন না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানটা দিয়ে বসো, আর আমি দেখি যে একটা ব্যাংক কোথাও পাই কিনা। আমি এই যাবো আর আসবো। হ্যাঁ না, আমি এখানে বসছি। ঠিক আছে নাগিন, তুমি এখানে বসো। এই বিটকেল, শোন, তোরা আজকে যেমনে যেমনে কবু সামনে সামনে কাজ করবি। আজকে যদি সাপ দেখে তুই ডরাস, পিছন দিক দৌড় দেস, তাহলে কিন্তু তোরা আজকে খাইছি। ভাইদা হয়তো সাপ দেখে ডরাইছে। হ্যাঁ, আজকে যদি তোমার হাত থেকে সাপ ফসকে তবে তোমারে খাইছি ভাইদা আমি। থামো তো, আর কথা কইও না। আজকে সাপ কেমনে করে আমার হাতের থেকে ছুটবো সেটা আমি দেখে নেব। আচ্ছা ভাইদা, দেখা যাবে না। একদম সাপের গলা বেয়ে চাপ দিয়ে ধরবো। এই ভালো করে চোখ কান খোলা রাখ। আর ভাইদা খাড়াও, ভাইদা দাঁড়াও, আমি জানি কেমন গন্ধ গন্ধ পাইতেছি ভাইদা। হ্যাঁ তাই তো, আমার কাছে তো মনে হচ্ছে আশেপাশে কোনো জায়গা সাপ আছে। হ্যাঁ ভাইদা। না না বল, আমি মনে হয় জন্ডিস হয়েছে। আবল তাবল কথা কইতেছস, আমরা গন্ধ পাইতেছি সাপের, হ্যাঁ। আর ও কইতেছে জন্ডিস হইছে। এটা সাপই আছে, চুপচাপ করে চোখ কান খোলা রেখে সাপটা খোঁজ। ভাইদা বিন বাজাও। হ্যাঁ
থেকে বন্ধ করো, বন্ধ করো এই বিমের সুর, তোমরা বন্ধ করো। এ কি, নাগিনকে তো তুলে নিয়ে যেতেছি। আমি কি ওই জায়গায় যাবো না? না না না, ওই জায়গাতে আমি গেলে ওদের অনেক ক্ষমতা। আজকে আমার এতদিনের স্বপ্ন পূরণ হলো। আমি আজকে নাগিনকে আবার কবজা নিয়ে এসেছি, ধরিতে বলেছি। আর এই নাগিন হবে হচ্ছে আমার মুখ্যম কোটি চাল। এই নাগিনকে আমি মুখ্যম কোটি চাল দিয়ে নাককে হাতের মুঠোয় নিয়ে আসবো। তারপর নাগের কাছ থেকে মণি ছিনিয়ে সেই মণি দিয়ে আমি রাজত্ব করবো নাগমহলে। নাগ, তুমি যেখানেই থাকো না কেন, নাগিনীর জন্য তোমাকে ছুটে আসতেই হবে এই সাপুরের কাছে। হ্যাঁ, ওরা আমার মেরে ফেলাইব, আমারও ধরে নিব। না না, আমি এই জায়গা থেকে এখন পালাই যাই। এই বিনের সুর থেকে অনেক দূরে, অনেক দূরে যেতে হইব। সুযোগের সদ্ব্যবহার আমিও করবো। সাপুরে প্রস্তুত থাকিস, প্রস্তুত থাকিস। চলো সবাই, নাগিনকে দিয়ে নাককে হাতের মুঠোয় আনতে হবে। আসো নাগ, তুমি যেখানেই থাকো না কেন, সাপুরের হাতে তোমাকে। হ্যাঁ নাগিন, হ্যাঁ, আজকেই হবে ওই সাপুরের জীবনের শেষ রাত। আর আজকেই আমরা দুজন একত্রিত হয়ে ওই সাপুরের সর্দারকে শেষ করব। হ্যাঁ নাক, কিন্তু নাগিন, মনে পড়ে মায়াপুরীর কথা? চলো হ্যাঁ হ্যাঁ নাক, আমরা দুজন মায়াপুরীকে স্মরণ করি। চলো। মায়াপুরী, 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 তুমি কোথায়? আপনি আমাদের শরণাপন্ন হন। কি ব্যাপার নাক নাকিন, তোমরা আমাকে কেন স্মরণ করেছো? মায়াপুরী, আমরা তোমার কাছে শক্তি কামনা করছি, যেন আমরা ওই শয়তান সাপুরেকে ধ্বংস করতে পারি। তোমাদেরকে তো আমি শক্তি দিয়েছিলাম, তাহলে তোমরা ওই শয়তান সাপুরকে কেন ধ্বংস করতে পারোনি? মায়াপুরী, ওই শয়তান সাপুরে আমাকে তার ঝুলার মাঝে বন্দি করে রেখেছিল, যার কারণে আমি আর নাক একসাথে হতে পারিনি এবং তাকে ধ্বংসন করতে পারিনি। তুমি আমাদেরকে শক্তি দাও যে আমরা তাকে ধ্বংস করতে পারি। দাঁড়াও, আমি তোমাদেরকে আবার শক্তি দিচ্ছি, যাতে তোমরা ওই শয়তান সাপুরেকে ধ্বংস করতে পারো। আচ্ছা, তোমরা তাহলে থাকো, ভালোভাবে কাজ করো, আমি তাহলে আসি। ঠিক আছে মায়াপুরী, তুমিও ভালো থেকো। চলো নাগিন, তাহলে আর দেরি নয়, আজকেই হবে ওই সাপুরের সর্দারের শেষ রাত। হ্যাঁ নাক, চলো। চলো। এবারও নাগিন আমার আচ্ছা রয়ে গেল। নাককে আমি হাতে পাবো না। না, যেমনি হোক আবার নাগিনকে আর নাককে আমার হাতের মতো আনতেই হবে। যেভাবে হোক নাক আর নাগিনকে আমার হাতে আনতেই হবে। সাপুরে, হ্যাঁ? নাক, নাগিন, তোরা আমার ডেরায় চলে এসেছিস। সাপুরে, তুই সঠিকই দেখছস। আমরা নাক আর নাগিন, আর আমরা দুজনে মিলে আজকে তোকে নাগিন, চলো চলো, নাক মরে ফিরে যা। তোদেরকে আমি ছাড়বো না নাক, ছাড়বো না।